সুতোর মাঝে কোনো রকম গিট্টু ছাড়া খুব সহজেই কিন্তু একটা চুড়ির মধ্যে ডিজাইন করা যায়। তোমাদের সাথে এমন অনেকগুলো ভিডিও আমি শেয়ার করেছি, তবুও এই ভিডিওতে আমি আবারও শেয়ার করে দিলাম। একটু নোটিস করো, চুড়ির উপর সুতোর কাজ করার পর চুড়ির লুকটা যেন একদম পাল্টে গেছে। সবসময় আমার কাছে মনে হয় হলুদের সাথে রানী গোলাপি কালারটা যেন বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। আসলে চুড়ির এত সুন্দর লুক আসার পেছনে একটাই কারণ, তা হলো কাঁথা স্টিচ। সেলাইটা সাধারণ হলেও তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। চুড়ির উপর এই প্রথম আমার সুতোর কাজ করা, আর তাই আমি খুব সহজ একটা সেলাইকে চয়েস করেছি যেন ইজিলি কাজটা আমি করতে পারি। কাঁথা স্টিচ বরাবরই ভীষণ পছন্দের একটা সেলাই আমার কাছে মনে হয় সেলাইটা যতটা সিম্পল ঠিক ততটাই এলিগেন্ট। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুড়ির কাজ করা শেষ। চুড়ির মাঝে এই সম্পূর্ণ কাজটা আমি করেছি কোনো রকম গিট্টু ছাড়া। আবারও বলছি, যারা কোনো রকম সেলাইয়ের কাজ পারে না তারাও এই কাজটা খুব সহজে করে নিতে পারবে। আমার ভিডিওটা আজ এতটুকুই, দেখা হবে খুব শীঘ্রই। টাটা।